আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে ঈদের ঘোরাঘুরি ঈদের টুকটাক ব্লগ শেয়ার করব। তো চাঁদ রাত থেকেই শুরু করি বাবুকে রাত 11টার দিকে বসছি মেহেদি দিয়ে দেওয়ার জন্য। কারণ উনি এত চঞ্চল যে ওনাকে তো জেগে থাকলে মেহেদি দিয়ে দেওয়া সম্ভব না, তাই ঘুমিয়ে গেলে দিয়ে দিছি। তাও এক মেহেদি 2বার করে তুলতে হয়েছে। এইভাবে আমি সবসময় টিস্যু নিয়ে বসি মেহেদি ওকে দিয়ে দেওয়ার সময়। কারণ একটু নড়লেই আমি কি করি পুরাটা আবার টিস্যু দিয়ে মুছে ফেলি। এই 2 হাতেই 2বার করে মেহেদি দিতে হয়েছে, আবার তুলতে হয়েছে। ওকে বেশিক্ষণ রাখতেও পারি নাই। এরপর আমি দিলাম বাম হাতে অ্যান্ড ডান হাতেও খুব কষ্ট করে দিছিলাম নিজের বাম হাত দিয়ে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ওকে উঠাইলাম। সকাল সকাল উঠাইছি, রেডি করে দিছি যাতে ওর বাবার সাথে ঈদগাহ মাঠে যেতে পারে। ওর বাবার সাথে এটা হচ্ছে ওর প্রথম ঈদ। তো আমি চাচ্ছিলাম যে ও বাবার সাথেই যাক, মজাগুলো বুঝুক। আমরা যেমন ছোটোবেলায় যাইতাম আর কি ঈদগাহ মাঠে, দেন অনেক কিছু কেনাকাটা করতাম। ওই মজাগুলো আসলে অন্যরকম, যেগুলো আর ফিরে আসবেও না। যাই হোক, তো ওরা যাওয়ার পর আমি একটু ফাঁকা সময় পাইছি, তাই রুমটা একটু গুছিয়ে নিলাম। দেন ঘরটর ঝাড় দিলাম আর টুকটাক নিজের কিছু কাজ ছিল ওগুলো করতেছিলাম এর মধ্যেই। আমি এবার ঈদে বেশি কিছু রান্না করতেও পারি নাই। ভাবছিলাম যে এইটা ওইটা অনেক কিছু করব, কিন্তু পুডিং ছাড়া আসলে কিছুই বানাতে পারিনি ওরকম করে। আর আমাদের বাসার লোকজন ওরকম কিছু খাইতেও চায় না। সেমাইটাই তেমন কেউ খায় না, আমি নিজেও খাই না, আমার বড় তো খায় না। তো আর কি বানাবো, সবাই যদি একটু এই টাইপের জিনিস খাইতো তাইলে নাইলে বানানোর একটা আগ্রহ বেশি কাজ করতো। তো ওরা বাবা মেয়ে এর মধ্যে চলেও আসছে, বেশি একটা দেরি করে নাই, আধা ঘন্টা কি 40 মিনিটের মধ্যে চলে আসছে। আর আমার জন্য কদমা নিয়ে আসছে, লাড্ডু নিয়ে আসছে। আমি ফুল আনতে বলছিলাম কারণ পুডিংটা একটু ডেকোরেশন করে সুন্দর করে ছবি টবি উঠাবো তাই। আর মেয়ে চলে আসছে লাড্ডু দেখে, ও লাড্ডু নিবে। আর লাড্ডু হাতে দেওয়ার পর তো নষ্টই করছে, যে কোনো কিছু দিলে হাত দিয়ে আগে টিপ দিয়ে নষ্ট করে। আর কদমা আমার এত ফেভারিট, কদমা হচ্ছে ছোটোবেলায় নানু নিয়ে আসতো, প্রত্যেক ঈদই এনে দিত। তো এই জন্য ছোটো থেকে আমার ওটা খুবই পছন্দের একটা খাবার, আর ঈদের সময় এটা বেশি বেশি আর কি খাওয়া হয়। তো ইতিমধ্যে আমি কিন্তু আমার পুডিংটা ডেকোরেশন করে নিছি, বাট খুব একটা ভালো হয় নাই। আমি এটা রিল দেখে এটা আর কি বানিয়েছিলাম এভাবে। আর একটু সুন্দরভাবে ডেকোরেট করতে পারতাম, বাট আমার হাতের কাছে ওরকম পর্যাপ্ত সব কিছু ছিল না। এদিকে ও নামাজ পড়ে এসে চলে গেছিল গরুর ওইখানে। তো এটাই হচ্ছে এবার আমাদের কোরবানির গরু। আলহামদুলিল্লাহ কোরবানি হয়েও গেছে। আর এই যে কসাই এসে বাসায় আবার পাঞ্জাবি চেঞ্জ করে নতুন পাঞ্জাবি পরে আবার গেছে, দেন আবার এসে আবার চেঞ্জ করছে, করে গেঞ্জি পরে আবার গিয়ে কাটাকুটি করছে। আমাকে অবশ্য কিছু করতে হয় নাই, আমি এমনি দেখতে একটু গেছিলাম। তো এরপর বাসায় আসি, মানে আমি যখন দেখতে যাই তখন বাবু ঘুমিয়েছিল। তো বাবু ওঠার পর আমার শাশুড়ি আর আমি বাবুকে নিয়ে আবার যাই। আর ওই দিন এত পরিমাণ রোদ ছিল, তবু কপাল ভালো যে বৃষ্টি টিষ্টি হয় নাই, তাহলে তো ঈদ একদম মাটি হয়ে যাইতো। আর বাবুকে তো আমি ঈদের মেন ড্রেস এই দিন পরাতেই পারিনি, কারণ ওই মেন ড্রেস যেটা আমার ড্রেসের সাথে ম্যাচিং করে ওইটা আসলে বানানো হয়েছিল না, এই জন্য আমার মনটা বেশ খারাপ ছিল। তবু ওকে যে ড্রেসটা পরাইছি মাশাআল্লাহ বেশ সুন্দর লাগতেছিল। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ও তো কদম ফুল পেয়ে খুবই খুশি ছিল। এখানে 2-1টা পিচ্চির সাথে ও গল্পও করতেছিল ওর মতো করে। তো কিছুক্ষণ ওখানে থাকার পর আমরা বাসায় চলে আসি। তখনও আমাদের মাংস প্রসেসিং হয়নি, তো এই জন্য আমি কলমি শাক রান্না করে ভাত খাচ্ছিলাম। আমার তো কলমি শাক হইলে আর কিচ্ছু লাগে না। আর তাছাড়া বাসায় আগের দিনে রান্না করা গরুর মাংসও ছিল, কিন্তু কোরবানির মাংস খাবো বলে গরুর মাংস আর খাইনি। এর মধ্যে মাংস চলে আসছিলো, আর টুকটাক হেল্প করে দেওয়ার পর বাবু দেখি ঘুমাইছে। আর আমি ওই সুযোগে একটু রেডি হয়ে নিলাম, বিকেলবেলা আমরা একটু ঘুরতে যাব তাই। তো হাফ রেডি হতে বাবু উঠে গেছে, আর আমি এটাই যাচ্ছিলাম যাতে আমি হাফ রেডি হতে হতে বাবু উঠে যাই, কারণ আমি বাবুকে এরপর রেডি করাবো, দেন আমি ড্রেস আপ করে বাইরে চলে যাব। এর মধ্যে মাংস রান্না হয়ে গেছে, তো ও আমাকে একটু খাওয়াই দিচ্ছিল, ও নিজেও খাচ্ছিল। তো এই হচ্ছে আমার আজকের লুক। আজকে এই শাড়িটাই পরবো। এই শাড়িটা একদম নতুন ছিল, কোনো অকেশনে পরা হয়নি, তো ভাবলাম যে ঈদেই পরি। আর এই যে হচ্ছে বাবা মেয়ের লুক আজকের। তো আমাদের কারোরই আজকে ওরকম করে ঈদের মানে মেন ড্রেস পরা হয়নি, বিশেষ করে আমার আর মেয়ে তো বললামই পরা হয় নাই। আর তাছাড়া প্রতিবারের মতো এবারেও যেহেতু আমি আর মেয়ে ম্যাচিং পরবো, ওইটাই ভেবে রাখছি অ্যান্ড ওভাবেই সব কিছু রেডি করছি। তো যেহেতু মেয়ের ড্রেস রেডি হয়নি, আমিও আর ঈদের মেন ড্রেস যেটা সেটা পরতে পারিনি।
তবে আজকেও আমাদের ম্যাচিংই হয়ে গেছে। তো যেহেতু বিকালই হয়ে গেছে, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, তাই আমরা আর বেশি দূরে গেলাম না। এই তো বিজিবি ক্যাম্প আমাদের বাসার মোটামুটি কাছে এটা, তো এখানে আসছি। আর এখান থেকে আবার অরণ্যতে যাব। ভেবেছিলাম যে অনেক ভিড় হবে যেহেতু ঈদের দিন, কিন্তু এবার ঈদে দেখলাম যে তেমন কোনো ভিড়ই ছিল না। মানে অন্যান্য বার যেরকম কোথাও বসাই যায় না, বসার জায়গাই পাওয়া যায় না, তো এইবার তেমন ছিল না। হয়তো কোরবানি নিয়ে সবাই একটু মোটামুটি ব্যস্ত, ওইভাবে সবাই বের হতে পারেনি, তো এই জন্য একটু রিল্যাক্সেই ঘোরাফেরা করা গেছে। আর আরেকটা দিক ভেবে অনেক শান্তি লাগতেছিল, কারণ এটা হচ্ছে রাফার সাথে ওর বাবার প্রথম ঈদ। ও হওয়ার পর এই দিয়ে মোট 4টা ঈদও পাইছে, কিন্তু 3টা ঈদই ওকে বাবা ছাড়া কাটাতে হয়েছে। আমি তো ওকে নিয়ে ঘুরছি, বের হয়েছি, কিন্তু ওর বাবার সাথে ছিল না। আর এবার ওর বাবার সাথে আছে, অ্যান্ড আমরা 3জন একসাথে বের হয়েছি, তো খুবই ভালো লাগতেছিল। আমরা যদি কোয়ার্টারে থাকতাম, মানে আমাদের এতদিন পর্যন্ত মেয়াদ থাকতো, তো আমরা ওখানে 2টা ঈদই করতে পারতাম, কিন্তু আমার পরীক্ষা হ্যান-ত্যান ঝামেলার জন্য চলে আসছি। এই জন্য ওভাবে আসলে ঈদ করা সম্ভব হয়নি। তো যাই হোক, এইদিকে আমরা কিন্তু লাচ্ছি অর্ডার দিয়েছিলাম, যেহেতু বাসা থেকে একটু খেয়ে আসছি, পেট ভরাই ছিল, ভারী কিছু না খেয়ে গরমের মধ্যে লাচ্ছি খাইলাম। দেন অরণ্যতে চলে আসছি। এই লোকেশনটাও আমার বেশ ভালো লাগে, আর বিজিবি ক্যাম্পেও তেমন ভালো সব কিছু খাবার পাওয়া যায় না, তো এই জন্য এখানে এসে ক্রিসপি চিকেন উইংস অর্ডার করলাম অ্যান্ড খাইলামও। ওর বাবা তো কিছুই খাচ্ছে না, মেয়েকে নিয়ে ব্যস্ত। আমি জোর করে টুকটাক একটু যা খাওয়াইছি তাই। তো এরপর আমরা বাসায় চলে আসি। আর রাত্রেবেলা আমরা ডিনার করতেছিলাম, এই তো গরু মাংসের চাপ বানিয়েছিলাম, তারপর মাংস দিয়ে ফ্রাইড রাইস করছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।